আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের চিকেন রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টি এলাচ। এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। অ্যাড করে দিলাম 5-6টি লবঙ্গ। এবার এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। যখন এই মশলা থেকে ফ্লেভার বের হবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। এবার এই পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে একেবারে ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন এগুলো থেকে একটু হালকা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আর টমেটোটাকে আমি এরকম কুচি করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে দেবেন। এই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম সফট হয়ে আসার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার এই টমেটোটাকে নরম সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম নরম সফট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এবার এই মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এই মশলাগুলোর মধ্যে একটু পানি অ্যাড করে দিতে হবে। আর এই মশলাগুলোর মধ্যে একটু পানি অ্যাড করে দিয়ে কষে নিলে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এই মশলা থেকে যখন উপরে তেলটা ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। তো মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি চিকেন। আর আমি এখানে একটি চিকেন পুরোটাই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই চিকেনটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটাকে যত ভালোভাবে কষানো হবে চিকেনটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এই চিকেন থেকে কিন্তু পানি উঠেছে, আর এই পানিতেই কিন্তু আমাদের এই চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর এই চিকেনের মধ্যে কিন্তু এক্সট্রা পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, এই পানিতেই একদম পারফেক্টভাবে চিকেনটা কষানো হবে। আর এই চিকেনটা কষানোর সময় কিন্তু চুলার আঁচটা একেবারে হাইতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পানিটা শুকিয়ে গিয়ে চিকেনটা পুড়ে যেতে পারে। সেজন্য এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমার এই চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আর এই ঝোলটা কিন্তু আমি খুব বেশি দেব না, আমি অল্প করেই দিয়ে দিচ্ছি, কারণ এই চিকেনটা কিন্তু আমি একদম মাখা মাখা করব। সেজন্য আমি কিন্তু ঝোলটা বেশি দিচ্ছি না। আমি যতটুকু ঝোল দিয়েছি এইটুকুতেই আমার এই চিকেনটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি রসুন। আর এই চিকেনের মধ্যে এভাবে রসুন দিলে কিন্তু এই চিকেনের স্বাদটা 1000 গুণ বেড়ে যায়, একটা অন্যরকম টেস্ট পাওয়া যায় এই চিকেন থেকে। এবার দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর যেটুকু ঝোল আছে এতে কিন্তু চিকেনটাও হয়ে যাবে, আর এই রসুনগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
চিকেন রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এতে কি হবে, এই জিরার যে ফ্লেভারটা আছে পুরো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। ঝোলটাও কিন্তু একদম ঘন মাখা মাখা হয়ে গিয়েছে। তো চিকেন রান্না কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই চিকেনটা কিন্তু আপনারা পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। এইভাবে চিকেন রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য। শুধুমাত্র এই একটি রেসিপি থাকলেই আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।